কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে বানাতে চলেছি আবার খাসির মাংস, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে আমরা পেঁয়াজ, রসুন আর আলুটা কেটে নেব। যেরকমভাবে সবাই আমরা করে থাকি, যে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে আদা রসুন দিয়ে তারপরে মাংস দিই। আজকে ঠিক উল্টোটা করব। আর আজকে যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমি এতে অনেক মোটিভেট হই। থ্যাংক ইউ। খাসির মাংসটাকে ধুয়ে একটা আলাদা কড়াইতে রেখে দিয়েছি, যে কড়াইটাতে ইনফ্যাক্ট আমরা রান্না করব। তারপরে পেঁয়াজ মিশিয়ে দিলাম। এরপরে আমরা লবণ, গুঁড়ো হলুদ, গুঁড়ো শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে তেল দিয়ে দিলাম। তেল প্রায় 4 চামচ। তারপরে আদাটা কেটে গুছিয়ে দিলাম। এবার আমরা পুরো মাটনটাকে মেখে নেবো। সরি, আমার গলাটা যে খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। এবার আমরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা কড়াইতে এটাকে কষতে থাকবো। প্রায় আধা ঘন্টা কষবো। পুরো কষার প্রসেসটা টাইম নেবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তারপরে কষে গেলে পরে আমরা এটাকে কুকারে দিয়ে দেবো। এখন প্রায় কষে এসছে মাংসটা, সময় দিতে হবে একটু। আর হালকা আঁচে করবেন, হালকা থেকে মিডিয়াম আঁচে। এবার আমরা দিয়ে দেবো আমাদের আলুটা, যেটা আমরা আগেই কেটে রেখেছিলাম। আবার একটু কষাবো। তারপরে তেল ছেড়ে দিলে আমরা এটার মধ্যে জলটা মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কষছে। জলটা মিশিয়ে কিছুক্ষণ একটুখানি বয়েল করে উবাল দিয়ে আমরা এটাকে কুকারে ট্রান্সফার করে নেব। দেখুন কি সুন্দর ঝোলটা বেরিয়েছে, রং কি সুন্দর। এবার আমরা এটাকে কুকারে দিয়ে 7টা থেকে 8টা সিটি দিলে পরেই আমাদের মাটন রেডি হয়ে যাবে। আপনারা অবশ্য সিটিটা কম বেশি করতে পারেন, অ্যাজ পার আপনারা কী ধরনের কুকার ব্যবহার করেন। আমার এই কুকারটিতে 7 থেকে 8টি মতন সিটি লাগবে এটা কষাতে, পুরো বলে যেতে। মাটন রেডি। এবার এটাকে ভাত দিয়ে বা রুটি দিয়ে আপনার যেটা পছন্দ সার্ভ করুন। একদম বাঙালি খাসির মাংস রেডি। এনজয় করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা।